হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে হোমস্টেতে আমি ছিলাম কার্শিয়ংয়ে, সেই হোমস্টের পুরো ডিটেলিং দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হোমস্টের নাম হচ্ছে রিভার ভিউ হোমস্টে। আমি একজনের থ্রুতে এটা বুকিং করেছিলাম, কিন্তু এসে আমার এত ভালো লেগেছে যে আমি সবাইকে এই হোমস্টের রেকমেন্ডেশন দেব। প্রথমে দেখে নিন এদিক দিয়ে যে আমাদের রুমটা, সেটা যখন আমি ঢুকছি তার আগে এই ছোট্ট একটা লম্বা বারান্দা, যেখানে পুরো কাচের জানলার থেকে রোদ আসছে। আর এখানে কাপড় শুকাবার আপনার জায়গা আছে। আর এটা হচ্ছে রুম। আমাকে দেওয়া হয়েছে ডাবল বেড দুটো, যেহেতু এদের কাছে তখন রুম অ্যাভেলেবিলিটি ছিল না বলে আমার ডাবল বেড দুটো দেওয়া হয়েছে। আর অবশ্য আমাদের দুজনের দরকার ছিল না দুটো বেডের আলাদা করে, কিন্তু দুটো বেড ওরা দিয়েছে। দুটো রুম, সাথে সাথে ওয়ার্ডরোব, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আমি যদি একে রেটিংয়ে 5/5 দিই তাও মনে হবে যে আমি কমই দিয়েছি, কেন কি সত্যিই খুব সুন্দর। আর এখানে যে প্যানেল, উডেন প্যানেল, অ্যান্ড যেখানে সব কিছু রাখার তাক, সেখানে ওয়াটার হিট করার ইকুইপমেন্ট, গ্লাস বটলে জল, টিস্যুস, কোনো জিনিসের কোনো ইয়ে নেই। আমরা পৌঁছে গেছিলাম 8:30টার আগেই এই রুমে। আর এখানে একটি সোফাও আছে, যার পেছনে একটা বিরাট জানলা, যেটা বাইরে দেখা যাচ্ছে বারান্দার দিকটা। আর এটা হচ্ছে মন্টভিটো রোড, কার্শিয়ং। এই তার উপরেই অবস্থিত এই হোমস্টে, দ্য রিভার ভিউ হোমস্টে। আর মিস্টার আঙ্গাত থাপা হচ্ছেন এখানকার ওনার। আর এখানে কমপ্লিমেন্টারি হিসাবে, মানে আপনার কমপ্লিমেন্টারি বলতে আপনার যা যা প্রয়োজনীয় সেই জিনিস আপনার বাড়ি থেকে বয়ে আনতে হবে না, যেরকম দিচ্ছে এরা হেয়ার ড্রায়ার আর বিভিন্ন আলাদা টয়লেট্রিজ আপনাদের দেখাবো। বাথরুম পুরো স্যানিটাইজ করা, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, গরম জল 24 ঘন্টা, আর খুব নিট অ্যান্ড ক্লিন। এটাই আমার খুব ভাল লেগেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে। আর এখানে আপনার বাড়ি থেকে হাওয়াই চপ্পলও বয়ে আনতে হবে না। আর কমপ্লিমেন্টারি হিসাবে এটা আপনাদের দিয়ে দিচ্ছে হচ্ছে টুথব্রাশ, টুথপেস্ট, শাওয়ার ক্যাপ, সাবান, শ্যাম্পু। এটা কমপ্লিমেন্টারি হিসাবে এরা এই প্যাকেজের সাথে দিয়ে দিচ্ছে ফর 2 পিপল। বাইরেটাও খুব সুন্দর, এরা বিভিন্ন প্লান্টস লাগানো যায় এখানে বারান্দায়, বিভিন্ন ক্রোটনস আর আলাদা রকম প্ল্যান্ট। বাইরের ভিউটাও খুব সুন্দর, এটা সামনের দিকে ভিউ। এটা উল্টো দিকের বাড়ি, সেখানেও একটা খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি একটা কেজের মধ্যে বিভিন্ন পাখি রাখা, তাই জন্য আপনাদের দেখাচ্ছি। এটা সামনের দিকে হিলসের উপর অনেক ঘর, আর এটা রোডের দুপাশের বাড়ি দেখিয়ে দিচ্ছি। আর আমরা দোতলার থেকে একতলায় নেমে আসছি, যেটা অফিস ঘর নিচের দিকে। ওখান থেকে আবার টেরেস যাওয়ার জায়গা আছে, আমাদের ওখান থেকেও টেরেস যাওয়ার জায়গা আছে, দুটো আলাদা টেরেস। খুব সুন্দর সাজানো বাড়ি, আর গাছে পুরো ভর্তি বারান্দায়। এত গাছ এরা মেনটেন করে, দেখুন এটা হচ্ছে একটি সুরাকের উপরে পুরো মেনটেন করে রেখেছে গাছ। বিভিন্ন ধরনের ক্রোটনস আছে, আর কিছু গাছ যেটা পাহাড়ি এলাকা ভালো গ্রো করে, সেরম ফার্নস। আর লঙ্কা আছে, যেটা লঙ্কা গাছ হচ্ছে ওদের ওখানে স্পেশালিটি, খুব ঝাল লঙ্কা। তো সেই রয়েছে, এরা সুন্দর গুছিয়ে রেখেছে নিজেদের এই হোমস্টে, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব রুচিশীল।
বিভিন্ন আপনাদের দেখিয়ে দেবো ফেরি লাইটস ঝুলছে, যেটা রাত্রে জ্বালানো হয়। রাত্রে জ্বালালে এই খুব সুন্দর লাগে। এখান থেকে উঠে যাচ্ছে হচ্ছে টেরেস গার্ডেন, যেখানে আপনি ইভিনিং মর্নিং যখন ইচ্ছে বসে আপনি টি স্ন্যাক্স নিতে পারেন। উপর থেকে ভিউ আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর, আপনাকে নিজে না এসে উপভোগ না করলে বুঝতে পারবেন না। গাছ গাছ পুরো ভর্তি টেরেস গার্ডেনে, এত গাছ যে তার মধ্যেই মনে হয় আপনি প্রকৃতির মাঝখানেই বসে আছেন। এখান থেকে উপরের থেকে ভিউ দেখাচ্ছি, ক্লিয়ার স্কাই, আর বিভিন্ন রকমের গাছ এখানে আছে। ওরা মেনটেন করে, খুব সুন্দর জল দেয় প্রতিদিন গাছে। এদের 3 জন ওয়ার্কার আছে যারা সারাদিন কাজ করছে, রান্না করা, গাছে জল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এরা নিজেরাই সব কাজ করে। এখানে এক জায়গায় একটা ক্যাপশন লেখা আছে যে a lot of care is taken to grow up this plant, so please do not pluck it, মানে এরম একটা লিখে রেখেছে যাতে কেউ গাছ, যারা আসছেন গেস্ট, তারা যাতে না ধরে, আর এটা যাতে এরমই সুন্দর পরিবেশ বানিয়ে রাখে, তার জন্য প্লাকিং একদম নিষিদ্ধ। তার জন্য ওদের একটা হাম্বল রিকোয়েস্ট এরা একটা লাগিয়ে রেখেছে। আর সত্যি দেখতেই মনোরম। এদের সত্যি উচিতও না যে এখানে কিছু প্লাক করা। তো এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। অন্য এটা টেরেস গার্ডেন ধরতে গেলে টেরেসের উপর, আর এত বিভিন্ন প্লান্টস ওরা হ্যাং করে রেখেছে, কিছুটা টবে রেখেছে। আর এইটা হচ্ছে পুরো টেরেস। এখানে একটা আপনার হ্যাঙ্গিং আপনার সুইং আছে, যেখানে আপনি বসেও এই জায়গাটার উপভোগ করতে পারেন। টেরেসটা সত্যি অপূর্ব, সেটা দিনের বেলা হোক রাত্রেবেলা। এখান থেকে এবার দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিউ। কালারটা একটু দেখুন, দারুণ লাগছে। আর সেরাম দেখা যাচ্ছে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। এত ক্লিয়ার বোধহয় আমি মনে হয় না, ছোটোবেলায় এসেছিলাম যখন দার্জিলিং তখনও দেখতে পেয়েছি দার্জিলিং থেকে এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা যতটা এই নভেম্বর মাসে এসে দেখতে পেয়েছি ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। এটা বলে নাকি নভেম্বর মাসেই নাকি ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আপনাদের দেখিয়ে দেব একটু পরেই যে কাঞ্চনজঙ্ঘাটা কীরম দেখা যাচ্ছে। আর এখান থেকে আপনাদের বিভিন্ন প্লান্টসের ভিউ দেখিয়ে দিচ্ছি, যেটা টেরেস গার্ডেনে এদের আছে। সবার বাড়িতে মোটামুটি আমি দেখে নিলাম এখানে প্লান্টস গ্রো করে প্রচুর পরিমাণে। আর আমি জিজ্ঞেস করাতে ওরা বলল
যে আমি জিজ্ঞেস করলাম যে কী ফার্টিলাইজার দেন, কিচ্ছু না, শুধু কাউ ডাং, যেটা হচ্ছে মেইন এদের অর্গ্যানিক, এরা বিলিভ করে অর্গ্যানিক জিনিসই দেওয়ার, কোনো আর্টিফিশিয়াল জিনিস এরা দেয় না সাধারণত। তার মধ্যেই এই ওয়েদারের জন্য এত সুন্দর প্লান্টস গ্রো করে, সেটা দেখেই বুঝতে পারছেন যে হেলদি প্লান্টস গ্রো হয় এখানে। ফার্নস হোক, ইভেন আমি দেখলাম গ্রেপস ওয়াইনও লাগিয়েছে। তো এবার দেখে নিন একটু পাহাড়ের দৃশ্য। আর এই পিছন দিকে দেখুন কাঞ্চনজঙ্ঘা, দেখে বুঝতে পারছেন যে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই পাশে মিরিক, যে পাশটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিরিক। আর নিচের দিকে টি প্লান্টেশন, টি গার্ডেনে এখন মেনটেনেন্সের কাজ চলছে। ওরা এখন উইডস বের করে দেয়, গাছ মেনটেন করে যাতে প্লাকিং শুরু করতে পারে জুলাই অগাস্টে। তো মাঝে মধ্যে ওদের কাজ চলে পরিষ্কার করার, গাছের মাঝখান জায়গা পরিষ্কার হয়। তো এরম তখনও দেখলাম যে ওরা টি গার্ডেন পরিষ্কার করছে।
একটা জায়গা যেখানে বসে আপনি সানরাইজ সানসেট সব কিছুই উপভোগ করতে পারেন। এই জায়গাটাও খুব সুন্দর। এটা আরেকটা পার্ট হোমস্টের। ওনারা খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, আর বাইরের থেকে আপনি বুঝতে পারবেন না যে কতটা স্পেশিয়াস ভেতরটা। এবার আপনাকে মিস্টার আঙ্গাদ থাপার দেখিয়ে দিচ্ছি এই ঘরের পিকচার। তো ওনার এটা অফিস রুমও বলতে পারেন, ওনার ঘর এটা। তো সেখানেও আমি একটু শ্যুট করে নিয়েছি। এত সুন্দর গুছিয়ে রেখেছেন, ওনাদের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে আমি না শ্যুট করে পারলাম না। তো মিস্টার আঙ্গাদ ও একজন স্কুল টিচার, আর এই বিজনেসে অনেক বছর ধরেই আছেন। খুব সুন্দরভাবেই উনি মেনটেন করেছেন, সবার মুখেই শুনেছি জায়গাটা খুব সুন্দর। আর এনাদের আতিথ্য যেটা আপ্যায়ন, এটাও সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো। সেটা আমি আরেকবার আপনাকে অন্য ব্লগে দেখিয়ে দেবো এদের খাওয়া দাওয়াটা। আর এত সুন্দরভাবে ওনার ঘরটা সাজানো যে আমার সত্যি মনে হচ্ছিলো যে আমি এটা একটু শ্যুট করি, তাই ওনার পারমিশনে শ্যুট করে নিলাম। যদিও বা ওনারা কিচেনটা অ্যালাউ করেননি, তাই ওনাদের পারমিশন ছাড়া তো করা যাবে না, তাই ওনাদের লিভিং রুমটা আমি করে নিলাম। এটা অফিস কাম লিভিং রুম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওনার ওয়াইফ আর ছেলে, এক ছেলে। তো ওনাদের এটা ফটো। এটা ছোটোবেলায় ছেলের ছোটোবেলার ছবি। ঘরেও প্লান্টস রেখেছেন, আর লিভস এত শাইনি, মনে হচ্ছে যে এক্ষুনি বোধহয় সব লিফ পোছা হয়েছে, এত সুন্দরভাবে সব কিছু মেনটেন করে রেখেছেন ভেতরে। খুব ভালো লাগবে একবার যদি আপনারা কার্শিয়াং আসেন, একদিনের জন্য হলে এই হোমস্টেতে স্টে করে যাবেন। আমি আপনাদের রেকমেন্ড করছি। যেরম খাওয়া দাওয়া, সেরম পয় পরিষ্কার, সেরম এদের সার্ভিস, কোনোটাতে কোনো রকম ত্রুটি নেই। আর এখান থেকে আমি রাত্রের ভিউ দেখার জন্য উপরে উঠে যাচ্ছি। এটা টেরেসে উঠে যাচ্ছি আমার রুম থেকে। রাত্রের ভিউ, রাত্রে পুরো ফেরি লাইটস দিয়ে পুরো টেরেস গার্ডেনটা ফেরি লাইটস দিয়ে সাজানো আছে, আপনাদের দেখিয়ে দেব। ভিউটা এত সুন্দর যে মনে হবে ওখানেই বসে থাকি। এই দেখুন, গ্রিন ফেরি লাইটস দিয়ে জ্বালানো পুরো টেরেস গার্ডেন। এখানে বসে আপনি এনজয় করতে পারেন এখানকার ওয়েদার। তো এরমই সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে আমি নিশ্চয়ই ফিরে আসব। তো এখানে হোমস্টের যে উপরের যে জায়গাটা এতটাই সুন্দর আর মনোরম, না দেখলে বুঝতে পারবেন না। তো এখান থেকে সকালটাও দেখে নিচ্ছি, ভোরবেলা সানরাইজ এখনও হয়নি, সেটাও হচ্ছে এই টেরেস থেকেই আমরা শ্যুট করেছি। তো এখনও আপনারা দেখতে পাচ্ছেন সানরাইজ হয়নি। তো এই ব্লগ দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে আশা করছি। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন। নিচের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ওখানের হোমস্টে থেকে। আর এই আমার মেয়ে এনজয় করছে এখানে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।